First of all, I would like to congratulate all the awardees যারা আজকে সার্টিফিকেট পাচ্ছ। তোমাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে অভিনন্দন জানাচ্ছি আমাদের সাইফুল সাহেবকে এত বড় একটা আয়োজন করার জন্য, এবং আমরা অভিনন্দন জানাই মিরপুরে ইএলসিবিডিকে যে এত বড় একটা উদ্যোগ নিয়ে, এটা তো আমি বলবো যে একটা রেভলিউশনের মতো। Good morning and Assalamu alaikum. My name is Shahin Reza. I'm the Managing Director of Educan International. এবং আমাকে যেটা বলা হয়েছে, এর আগে আমি কেমব্রিজের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ছিলাম। এখন এডুকেন ইন্টারন্যাশনাল ম্যানেজিং ডাইরেক্টরের পাশাপাশি আমি আর একটা কাজ করি, সেটা হচ্ছে আম অলসো দি কান্ট্রি ডাইরেক্টর ফর অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট ফর বোথ বাংলাদেশ অ্যান্ড নেপাল। সো ইটস বিট কনফিউজিং, বাট আই থিঙ্ক উই আর অল হিয়ার টুডে ফর এ গুড পারপাস। আমার মনে হয় যে আমি বাংলাই বলি, কারণ আমাদের ছেলেমেয়েরা আজকে ইংলিশে তাদের পারফরমেন্স ডেমনস্ট্রেট করেছে। ফার্স্ট অফ অল, আই উড লাইক টু কংগ্রাচুলেট অল দি অ্যাওয়ার্ডিজ যারা আজকে সার্টিফিকেট পাচ্ছ। তোমাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে অভিনন্দন জানাচ্ছি আমাদের সাইফুল সাহেবকে এত বড় একটা আয়োজন করার জন্য। আমি আসলে ছিলাম না, কালকেই এসছি ইউকে থেকে, তো আমি তো মনে হচ্ছে যে এখানে আজকে না আসতে পারলে বড় কিছু মিস করতাম আসলে। কংগ্রাচুলেশন সাইফুল সাহেব যে এত বড় একটা আয়োজন করেছেন, এবং কংগ্রাচুলেশন আসলে প্যারেন্টসদেরকে যে আপনারা এরকম একটা আস্থা রেখেছেন এই ইএলসিবিডির উপরে, আপনাদের যে আস্থা রেখেছেন, আমার মনে হয় যে আপনারাও একটা কংগ্রাচুলেশন ডিজার্ভ করেন আসলে। ভেরি ওয়েল ডান অ্যান্ড কংগ্রাচুলেশন প্যারেন্টস, আপনাদের অবশ্যই অভিনন্দন জানাতে হয়, কারণ আপনারা, আমি মনে করি যে আমাদের যে প্যারেন্টস আছেন, এইখানে যে প্যারেন্টস আছে এবং যাদের বাচ্চারা এখানে আজকে আছে, তারা অনেক অ্যাডভান্স। আসলে অ্যাডভান্স এই কারণেই বলছি যে অনেক প্যারেন্টসই কিন্তু আছেন যে তারা এখনো ইংলিশের ইম্পর্টেন্সটা হয়তো ওইভাবে বুঝতে পারে না, যে বাচ্চাদের তো একাডেমিক কোয়ালিফিকেশনটা হলেই সবকিছু হয়ে যাচ্ছে, ইংলিশটা আবার কেন আলাদা করে শিখতে হবে। তো আমি এই কারণে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি যে আপনারা অনেক ভিশনারি। আপনারা জানেন যে বাচ্চাদের ইংলিশের আসলে আলাদা করে একটা গুরুত্ব আছে, এবং ইংলিশ শিখলে আসলে তাদের একাডেমিক এডুকেশন এবং ফিউচার এমপ্লয়মেন্ট বা প্রফেশনাল লাইফে তাদের একটা অনেক বড় ইম্প্যাক্ট আসলে থাকবে। বয়েজ অ্যান্ড গার্লস, ক্যান আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ? 100% silence, please. Okay, good boys and girls, very good. Yeah, I think I'm not going to take long because you have a purpose here. The purpose is to receive the certificate, but I just wanted to give you a context. যে আসলে সার্টিফিকেটটা যে তোমরা পাচ্ছ, এটা কি সার্টিফিকেট এবং এটা কেন কাজে লাগবে। হয়তো অনেক প্যারেন্টসই আমার মনে হয় যে জেনে দিয়েছেন, আবার অনেক প্যারেন্টস আসলে ব্রডলি একটা আন্ডারস্ট্যান্ডিং আছে যে বাচ্চাদের ইংলিশ শেখাতে হবে, ইংলিশ শিখলে অনেক সুবিধা আছে। অবশ্যই সেটা ঠিক, এবং যে ইংলিশটা আপনারা শিখাচ্ছেন বাচ্চাদেরকে এবং যেই সার্টিফিকেটটা বাচ্চাদেরকে দেওয়া হচ্ছে, বিশেষ করে কেমব্রিজ ইংলিশ থেকে যে সার্টিফিকেটটা দেওয়া হচ্ছে, এটার কিন্তু এটা একটা ইন্টারন্যাশনাল বেঞ্চমার্ক আসলে, যে আপনার বাচ্চাকে যে ইংলিশ শেখানো হচ্ছে, সেই বাচ্চাটা কি আসলে যে এজ গ্রুপ বা যেই ক্লাসে এখন পড়ছে, সেই ক্লাসে যেই লেভেলের ইংলিশ জানা দরকার, সেই লেভেলের ইংলিশটা জানছে কিনা, সেটারই কিন্তু একটা বেঞ্চমার্ক। এই বেঞ্চমার্কটা কে দিচ্ছে? এটা কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে দেওয়া হচ্ছে। কেমব্রিজ ইউনিভার্সিটির একটা ডিপার্টমেন্ট আছে, কেমব্রিজ অ্যাসেসমেন্ট ইংলিশ। সেই কেমব্রিজ ইংলিশ থেকে সার্টিফিকেটটা দেওয়া হচ্ছে, বাচ্চাদেরকে অ্যাসেস করে বলে দেওয়া হচ্ছে যে তোমার যে এজ গ্রুপ, যেই লেভেলের ইংলিশ জানা দরকার, একটা ইংলিশ যেখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, সেই লেভেলে ইংলিশটা তুমি জানতে পেরেছো কিনা, দ্যাট ইজ দ্য অবজেক্টিভ। এবং এই ইংলিশ সার্টিফিকেটটা তুমি ধাপে ধাপে তোমার এজ গ্রুপ, তোমার যে ক্লাস চেঞ্জ হবে, একাডেমিক ক্লাস, সেটার সাথে ধাপে চেঞ্জ হতে থাকবে। এটার একটা ফ্রেমওয়ার্ক আছে, এটাকে বলা হয় কমন ইউরোপিয়ান ফ্রেমওয়ার্ক বলা হয়। কমন ইউরোপিয়ান ফ্রেমওয়ার্ক অফ রেফারেন্স ফর ল্যাঙ্গুয়েজেস, এটা পুরা ইউরোপে প্রায় 37-এর মতো ল্যাঙ্গুয়েজ আছে। সবগুলো ল্যাঙ্গুয়েজেরই এই প্যারামিটারে আসলে অ্যাসেস করা হয়, অ্যাসেস করে বেঞ্চমার্ক দিয়ে দেওয়া হয়। এটা স্টার্ট হয় প্রি A1 থেকে, প্রি A1, A1, A2, B1, B2, C1, C2। প্রি A1 হচ্ছে একদম লোয়েস্ট লেভেল, যেটা ক্লাস 1, 2, 3 এরকম ক্লাসের বাচ্চারা এক্সপেক্ট করা হয় যে তারা জানবে, এবং C2 হচ্ছে একদম হাইয়েস্ট লেভেল, যাদের একদম নেটিভ লেভেলের ইংলিশ প্রফিসিয়েন্সি থাকে, তারা এই গ্রেডটা অ্যাচিভ করতে পারে। এর মাঝখানে বাকি গ্রেডগুলো আছে। তো তোমরা আস্তে আস্তে যখন বড় হবা, এখন হয়তো প্রি A1 স্ট্যাটাস লেভেলে আসো, কেউ মুভার্স আসো, যেটা A1 মুভার্স বলা হয়, তারপরে ফ্লায়ার্স, তারপরে A2 কি, এরকম ধাপে ধাপে তোমরা শিখে আশা করা হবে যে তোমরা যখন তোমাদের
ইন্টারমিডিয়েট পড়া শেষ করবে, ইন্টারমিডিয়েট পড়া শেষ করা অবস্থায় তোমাদের C1 এর একটা লেভেল হয়ে যাবে। C1 এর লেভেলটা হলে কি সুবিধা হবে, তোমরা যদি দেশে বা বিদেশে, বিশেষ করে বিদেশে পড়ার জন্য যেতে চাও, তাহলে তোমাদেরকে নতুন করে আর ইংলিশ প্রফিসিয়েন্সি কোনো টেস্ট দিতে হবে না। এই টেস্টটাই বিদেশি বিভিন্ন ইউনিভার্সিটি তোমাদেরকে রিকগনাইজ করবে এবং ইমিগ্রেশন অথরিটি যারা তারা রিকগনাইজ করবে। তার মানে তোমরা কিন্তু ধাপে ধাপে শিখে একটা টেস্ট দিয়ে যাবে এবং অর্গানিকভাবে ইংলিশটা শেখা হবে, নতুন করে আর অনেক প্রেশার নিয়ে তোমাদেরকে ইংলিশ শিখতে হবে না। এইটা একটা সুবিধা যে বিদেশে পড়ার জন্য ইংলিশ লাগবে। ইভেন দেশে যদি জবের কথা বলি, দেশে যদি ইউনিভার্সিটির কথা বলি, বুয়েটে বলা হোক, ঢাকা মেডিকেলে বলা হোক, ঢাকা ইউনিভার্সিটিতে, অন্যান্য যেখানেই হোক, হায়ার এডুকেশন ইটস অল ইন ইংলিশ। তার মানে কিন্তু তোমাদের ইংলিশের কারণে তোমরা একাডেমিক কোয়ালিফিকেশন যখন পড়বা তখন অন্যদের থেকে এগিয়ে থাকবা, কারণ তোমাদের ইংলিশ বই পড়তে হবে, তখন ইংলিশে অ্যাসেসমেন্ট হবে, ইংলিশে লেকচার হবে। সুতরাং ইউ উইল বি অ্যাহেড অফ ইউর ফ্রেন্ডস ইন দি ইউনিভার্সিটি। হচ্ছে যে বিদেশে গেলে তো যেটা বললাম যে IELTS বা অন্য কোনো এক্সাম দিতে হবে না, C1 অ্যাডভান্সটা যদি হয়ে যায় ইউ উইল বি অল রেডি এবং সিস্টেমেটিক ভাবে ইংলিশটা শিখবা। আর একটা সুবিধা হচ্ছে যে C1 অ্যাডভান্স বা ইংলিশটা তোমার যদি ভালো হয়, বিদেশে যখন পড়তে যাবা, বিদেশে পড়তে গেলে কিন্তু একটা সবচেয়ে বড় প্যারামিটার হচ্ছে ইংলিশটা দেখা হয়। ইংলিশের উপরেই কিন্তু ডিপেন্ড করে যে তোমার ইংলিশের স্কোর কেমন আছে, প্রফিসিয়েন্সি কেমন আছে, সেটার উপরে স্কলারশিপ কেমন হবে। তেমন হতে পারে যে এখন এই যে ছোট ছোট টাইম ইনভেস্টমেন্ট এবং বাবা মা কিছু টাকা ইনভেস্ট করছে, কিন্তু এইটা রিটার্ন কিন্তু এককালীন অনেক বড় রিটার্ন হতে পারে। এমন হতে পারে যে এখান থেকে তুমি এখন এই যে বছরে অল্প কিছু টাকা ইনভেস্ট করা হচ্ছে, এক্সাম দেওয়া হচ্ছে, কিন্তু যখন ইউনিভার্সিটিতে যাবা দেখা যাবে যে এটাই হয়তো তোমার 2 কোটি টাকা স্কলারশিপের কারণ হতে পারে। এবং বাবা মাকেও আমি বলতে চাই যে আপনারা যে এখন ইনভেস্ট করছেন, এটা রিটার্ন হতে ইনশাল্লাহ খুবই ভালো রিটার্ন হবে। যে এখন ওরা তো ইংলিশ শিখছে, সেটা লাইফ লং একটা ইম্প্যাক্ট থাকবে, কিন্তু ইউনিভার্সিটিতে যদি যায়, বিদেশে পাঠাতে চাইলে দেখা যাবে যে $1 লক্ষ, $2 লক্ষ পর্যন্ত স্কলারশিপ হতে পারে এবং বেসড অন দ্য ইংলিশ। তো এটা একটা বড় ইনভেস্টমেন্ট আপনারা করছেন না। এই কারণে আমি বললাম যে আপনারা অন্যান্য বাবা মা যারা এখনো বাচ্চাদেরকে পাঠাইতে পারে নাই, তাদের থেকে অনেক বেশি অ্যাডভান্স আপনারা জেনে শুনে বাচ্চাদেরকে দিচ্ছেন এবং আমি শিওর যে আপনাদের অনেক বেশি হাই অ্যাসপিরেশন আছে। এবং আমরা অভিনন্দন জানাই মিরপুরে ELCBD-কে যে এত বড় একটা উদ্যোগ নিয়ে, এটা তো আমি বলবো যে একটা রেভলিউশনের মতো, যে ইংলিশ রেভলিউশন। আমরা সব জায়গায় যাই, যেখানে কথা বলি, কিন্তু বলে যে চাকরি যারা দিতে চায় তারা বলে যে চাকরি তো দিতে চায়, কিন্তু ইংলিশ তো জানে না, ইংলিশে কমিউনিকেশন করতে পারে না, একটা ইমেল লিখতে পারে না। তো এটা আমার মনে হয় যে ওই অ্যাটলিস্ট এই হলের নিচে আজকে এখন যারা আছে, তারা যখন এমপ্লয়মেন্টে যাবে, আমি মনে করি যে এমপ্লয়াররা আর এই অবজেকশন দিতে পারবে না যে আমরা চাকরি নিয়ে বসে আছি কিন্তু ভালো ক্যান্ডিডেট পাচ্ছি না, কারণ তারা ইংলিশে লিখতে পারে না, বলতে পারে না, কমিউনিকেট করতে পারে না। তো আমার মনে হয় উইথ দ্যাট এক্সপেকটেশন যে তোমাদের এখনো সামনে অনেক দূর যাওয়ার আছে, এখন থেকে তোমরা যেভাবে প্রস্তুতি নিচ্ছ, বাংলাদেশকে আমরা যেখানে দেখতে চাই, তোমরা যখন জব মার্কেটে যাবা, আশা করি যে বাংলাদেশ সেই জায়গায় নিয়ে যেতে পারবা তোমরা। তো সেই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। তোমাদের মধ্যে থেকে একজন হয়তো, এখন তো সবাই একই রকম মনে হচ্ছে, কিন্তু এর মধ্যে থেকে দেখা যাবে যে একজন কর্পোরেটের CEO হবে, একজন বড় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হবে, একজন ইঞ্জিনিয়ার হবে, একজন ডক্টর হবে, একজন পলিটিক্যাল লিডার হবে, মন্ত্রী হবে, সচিব হবে। তার মানে এখানে যারা বসে আছে এর মধ্যে থেকে কিন্তু দে আর দি ফিউচার অফ দিস কান্ট্রি। তো বাবা মাকে আমি বলবো যে আপনারা যেভাবে সাপোর্ট দিচ্ছেন তাদেরকে সাপোর্ট দিবেন, কারণ ওদেরকে আজকে আমরা যেটা শিখাবো, ক্লাসরুমে যেটা শেখানো হবে, সেটার উপরে কিন্তু ডিপেন্ড করবে যে বাংলাদেশ আসলে কোথায় যাবে। তো আশা করি যে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। আমরা যদি বাচ্চাদেরকে সেই দিকে গাইড করতে পারি, নিশ্চয়ই আমাদের জন্য একটা ভালো দিন সামনে আসবে। উইথ দ্যাট নোট, I would like to once again take the opportunity to say thank you very much for inviting me here today, and congratulations all these young boys and girls once again. I hope you'll have a good day. Thank you very much, and assalamu alaikum.